নমস্কার। আজ 22শে শ্রাবণ। আমি চৈতালি ঘোষ চলে এসেছি আজকের দিনটিতে আপনাদের কাছে কিছু না জানিয়ে। আজ কবির ৮০তম প্রয়াণ দিবস। কবি বুদ্ধদেব বসুর কথায় দিনটি ছিল 1941 সালের সেই ঝড়ো ঝড়ো অথচ মুখ ৭ই আগস্ট, যার বাংলা নাম 22শে শ্রাবণ। মহাকালের চেনা পথ ধরে প্রতি বছর এই দিনটি আসে। ১৩৪৮ বঙ্গাব্দের 22শে শ্রাবণ আর 1941 সালের ৭ই আগস্ট। জোড়াসাঁকোয় কবি ৮০ বছর বয়সে পরলোক গমন করেন। যত দিন যাচ্ছে রবীন্দ্র দর্শন কবির মননে আমাদের জীবনে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠছে। কবির মৃত্যু চেতনা নিয়ে কবি তো কত কাব্যই রচনা করেছেন। কখনো বলছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। অথবা কখনো নৈবেদ্য কাব্যগ্রন্থে মৃত্যু কবিতায় লিখছেন, মৃত্যু অজ্ঞাত মোর, আজি তার তরে ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছি ডরে। এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয়, মৃত্যুরে আমি ভালোবাসিব নিশ্চয়। আজ যে কবিতাগুলো আপনাদের কাছে নিয়ে এসেছি, এটা একটু ভূমিকায় ২-৪ কথা বললাম। এবার কিছু কবিতা পড়ব। প্রথম কবিতা শ্রদ্ধাঞ্জলি। এটি আমি নেট থেকে পেয়েছি, কাজেই কবির নাম আমি বলতে পারবো না। 22শে শ্রাবণে কবির প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। তোমার বুঝি অনেক বড় বাড়ি, 7টা দালান, নহবতের ঘর। কই, তুমি তো থাকো না সেইখানে। তোমার বাড়ি কোথায় গো ঈশ্বর? তুমি নাকি পদ্য লেখো খালি, তোমার নাকি বিশ্ব জোড়া নাম। আমার মা তো তোমার লেখা গানে দিন যাপনের হলুদ জিরে পান। রবি ঠাকুর, আমার বাড়ি এসো, দেখাবো তোমার দেওয়াল জোড়া ছবি। এসব আমার বাবার আঁকা, জানো। মা তো বলে তুমি জগৎ কবি। আজ তোমাকে একটা কথা বলি, কাউকে আবার বলো না কো যেন। আমিও না তোমার লেখা পড়ি, কেমন যেন চন্দনে ভেজানো। পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি রোজ, তোমার গানে সকাল ভিজে যায়। মেঘের ডাকে বৃষ্টি এলে ঠিক তোমার দু চোখ হাত বাড়াতে চায়। এমন দিনে শ্রাবণ ধারা বেয়ে রবীন্দ্রনাথ, এসো আমার বাড়ি। অবিশ্রান্ত ফুলের মালা দিয়ে দেখি কবার প্রণাম করতে পারি। এর পরের কবিতা সঙ্গে আছে জয়ন্ত বিশ্বাস, টেক্সাস ইউএসএ থেকে। অনেক অনেক ধন্যবাদ। কমলেশ রায়, সঙ্গে থাকুন। আসিক তো আমার ছাত্র মনে হচ্ছে। অর্পিতা মাইতি, সকলে থাকুন। দেখি কিছু ভালো কবিতা শোনাতে পারি কিনা। আচ্ছা, এর পরের কবিতা 22শে শ্রাবণ, সুজান মিঠি, তার লেখা। আমার রবি কাকা আমার সব চাইতে প্রিয় বন্ধু ছিল।
এক আকাশ খাতার পাতায় লিখতে পারত, দেয়াল জুড়ে ছবি আঁকত, আমার জন্য বকুল ফুলের মালা গাঁথত, বলতো এটা তোর জন্য, খোপায় বাঁধিস। মা বলতো যাকে ভালোবাসতো ছেড়ে গিয়েছে মাঠ ঘাট নদী। রবি কাকাকে জিজ্ঞেস করলে হেসে উঠত, বলতো আমার ভালোবাসা দেখবি, ওই দেখ বইয়ের তাকে, খাটের উপর, আর আমার বুকের পাঁজরে। সঞ্চয়িতা, গীতবিতান আর এই ঘর এক পৃথিবী রবীন্দ্রনাথ। বলতো তুই দেখবি আমার ভালোবাসা, তুইও কিন্তু প্রেমে পড়ে যাবি, বলে দিলাম। যুবক রবি ঠাকুর বের করে বলতো, এই দেখ আমার কবি, আমার প্রেম। মা বলতো শেষ বেলায় মেয়েটা এই ছবিটাই উপহার দিয়েছিল ওকে। আমার রবি কাকা এক আকাশ খাতায় লিখতে পারত, দেয়াল জুড়ে ছবি আঁকত, আর বুকের পাঁজরে রবীন্দ্রনাথ রাখত ধরে। আমার যেদিন বিয়ে হয়ে যায়, সবার আড়ালে বকুল ফুলের মালা এনে আমার হাতে দিয়ে বলে, বালিশের পাশে রাখিস, আমার তো আর কিছুই নেই দেবার। আমি বললাম, রবি কাকা ওই ছবিটা দেবে আমায়? কান্নায় ভেঙে পড়ে কাকা, ওটা যে আমার ঘর, তুই নিয়ে চলে গেলে আমি যে আবার একা হয়ে যাব। আমার রবি কাকা এক আকাশ লিখতে পারত, এক দেওয়াল ছবি আঁকতে পারত, কিন্তু ঘর ছিল ওই একটাই। অষ্টমঙ্গলায় ফিরে আসার দিন সকাল থেকে আকাশ ভারী মেঘলা। আমার দেওর ঠাট্টার সুরে বলে, আকাশও বৌদির যাওয়া আটকে দিতে চায় বুঝি। পথে সারাক্ষণ আমার নতুন স্বামী আমাকে কত প্রেম শোনাতে লাগলো, আর আমি সেই বাসি বকুল ফুলের মালাটা হাতের মুঠোয় নিয়ে কেবলই ভাবি কখন গিয়ে বলবো, রবি কাকা আবার একটা নতুন গেঁথে দাও, খোপায় বাঁধি। কিন্তু এ কেমন দিন আজ, কি ভীষণ অন্ধকার মেঘে মেঘে। ধান খেতে কচি ধানের যে সুর কাকা আমায় শুনিয়েছিল, দেখি পথের দুপাশের ধান খেতে এ সেই চেনা সুর নয়, ওরাও যেন কাঁদছে। বাতাস এসে আমার কানের কাছে শুধু কেঁদে কেঁদে যাচ্ছে। গাড়ির দুলুনি আর নতুন স্বামীর প্রেমালাপ অসহ্য লাগছে আমার। বাড়ির কাছে আসতেই ছোটখাটো ভিড় আর গুঞ্জন। ভিতরে ঢুকতেই মা আমার বুকে ভেঙে পড়ে, তোর রবি কাকা আর নেই, তোর রবি কাকা আর নেই, হঠাৎ করে চলে গেল রে। আমার মুঠোয় তখন সেই বাঁশি মালা। আমি থমকে চমকে উঠলাম, আমার হৃৎপিণ্ড চিৎকার করে উঠল, রবি কাকা, আমার প্রিয় রবি কাকা, তুমি কেন চলে গেলে? মাকে বললাম, কাকাকে শেষ শয্যায় আমি সাজাবো। কবির ছবিটা রবি কাকা বুকে চেপেছিল মৃত্যুতেও, ঠিক তার মতো সাজালাম, ঠিক তার মতো। তারপর এক আকাশ লেখা আর এক দেওয়াল ছবি আঁকা সেই রবি কাকার মৃতদেহ চলল পথে। যুবক ঠাকুর রবি কাকার বুকে। তখনও কাঁদছে আকাশ, তখনও কাঁদছে বাতাস, কাঁদছে নদী নালা পথ পাখি। আমার নতুন স্বামী
কানের পাশে এসে বলল, কি আশ্চর্য মিল, নামটাও রবি, আবার আজকেও 22শে শ্রাবণ। কাঁদছে আকাশ, কাঁদছে বাতাস, কাঁদছে নদী, নালা, পথ, পাখি। আমার হাতের মুঠো থেকে খসে যাচ্ছে বাঁশি বকুলের মালা। ভিজতে ভিজতে 22শে শ্রাবণ গাইছে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আচ্ছা, এর পরের কবিতায় যাই। কেষ্টচন্দ্র দত্ত বলছেন বিউটিফুল, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন। দেবাশিস মজুমদার রয়েছেন, মেনি মেনি থ্যাঙ্কস। আচ্ছা, এর পরের কবিতায় যাই। এর পরের কবিতা চন্দননাথের অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মা তাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাইফাস সব না লিখে বরং অঙ্কের কাটা খোলো। গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়বো তো বটেই, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে। ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায়। দিদির দু চোখ টিভির পর্দায়, ঝলমলে রোশনায়। বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ। তার লেখা এই প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো, মালাতে সাজানো ছবি। মুগ্ধ দু চোখ রয়েছে চেয়ে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটি থর থর। বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে। রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটিতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ। মাথার উপর রাখলেন তার আদর মাখানো হাত। সিক্তা দত্ত রায় রয়েছেন, ধন্যবাদ। শুভাশিস চন্দ্র, হ্যাঁ খুব ভালো লাগলো বলছেন, থ্যাংক ইউ। মৌ অধিকারী আছেন, খুব সুন্দর ম্যাম, আমার ছাত্রী তার মানে মনে হয়। খুব ভালো লাগছে আপনাদের পেয়ে। সঙ্গে থাকুন। আর বেশি নয়, আর দুটো কবিতা পড়ব। জয় গোস্বামীর শ্রাবণ মেঘের আধেক দুয়ার। মেঘ তোমার কাছে সূর্যাস্ত চেয়েছে, সত্যি তুমি জানো তার মন। এক বিকেলে দুঃখ আসে, এক বিকেলে আলো। বৃষ্টি এসে ঢাকে কেয়া বন। ও কেয়া, সন্ধ্যের আগে তুমি বুঝি ভিজেছ বৃষ্টিতে?
আমাকে ডাকনি কেন আকাশে তখন? খেয়া সন্ধে পার হয়, বিকেলের খেয়া। সে খেয়ায় তুমি বুঝি একা একা ভেসে গেছো? বোন, তোমার কি মেঘ দেখেও মনে পড়ল না আজ ছিল 22শে শ্রাবণ? আর অনেক কবিতা বলার ছিল, কিন্তু আর আজকে বেশি বলবো না। আরেকটি, এটাও নেট কালেক্টেড, আমার 22শে শ্রাবণের উপরেই লেখা, এটি বলে আর একটা রবীন্দ্রনাথের লেখা একটি কবিতা পড়ে এবার আজকের মতো বিদায় নেব। বাংলার আপামর জনসাধারণ ভিজেছিল অশ্রুধারায়। বর্ষে বর্ষে আসে ফিরে অতীত বেদনা বারে বারে। আজও কেন সবারে কাঁদায়? কবিতায়, গানে, গল্পে, নাটকে বিশ্বকবির মতো আছে কে? গগনে যেমন রবি শোভা পায়, বাঙালি মননে রবীন্দ্রনাথ। তোমার স্মরণে তোমাকেই পাই, অলক্ষ্যে যেন ধরে ফেলো হাত। মৃত্যু তো শুধু শরীরের হয়, তুমি অমর্ত্য, মৃত্যু রহিত। বাঙালির প্রেমে, বাংলার গানে রবীন্দ্রনাথ অটুট যে ভিত। এবারে রবীন্দ্রনাথের একটি শেষের কবিতায় যে কবিতাটি ছিল বিদায়, এই কবিতাটি বলেই আমি আজকের অনুষ্ঠান শেষ করব। এটা অনেকেরই খুব চেনা, খুব পরিচিত কবিতা। শুরু করছি। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোড়ে, ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। কোনদিন কর্পহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে। বিস্তৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নেরও মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি, কেহ যদি প্রতীক্ষা তাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায়
অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলই, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার, হেথা মোর তিলে তিলে দান। করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান, হৃদয় অঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। আমিও আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিলাম। আবার কোনো এক সময় চলে আসবো আপনাদের কাছে। আপনারা সঙ্গে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এমনিভাবেই যেন আপনাদের পাশে পাই। নমস্কার, শুভরাত্রি।